এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি তৃণমূল। বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে হাতিয়ার করে একের পর এক পাল্টা উত্তর দিচ্ছিল তৃণমূল। বিজেপি ক্ষমতা এলে বাংলায় উন্নতির বার্তা দিয়েছেন আজ প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতা এলে বাংলা শিল্পে উন্নতির দাবি মোদির। উন্নয়নের মাঝে দেওয়াল হয়ে কে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, এমনটাই তোপ প্রধানমন্ত্রী। बंगाल बदलाव चाहता है, बंगाल विकास चाहता है, बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। बंगाल की बदहाल स्थिति को बदला जा सकता है। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है। टीएमसी सरकार बंगाल के विकास के आगे दीवार बनकर खड़ी है। जिस दिन टीएमसी सरकार की दीवार बंगाल में गिरी, उसी दिन से बंगाल विकास की नई तेजी पकड़ लेगा। टीएमसी की सरकार जाएगी तभी असली परिवर्तन आएगा। टीएमसी जावे तबे আসল পরিবর্তন আসবে। দেশের সংস্কৃতির আত্মা বাংলা। কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে জোট করেছিল তৃণমূল সিপিএম, আর সেই সময় বাংলা ভাষার কথা তাদের মনে পড়েনি। বিজেপি সরকার বাংলাকে সম্মান দিয়েছে দাবি প্রধানমন্ত্রীর। বাংলার মাটিতে বিজেপির জন্ম, বার্তা নমোর। पश्चिम बंगाल भारत की सांस्कृतिक विरासत की भी आत्मा है। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा ऐसी राष्ट्रीय पार्टी है जिसका बीज बंगाल की मिट्टी में पनपा है। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। বাংলার জন্য স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী। বাংলা স্বপ্ন দেখছে, বাংলায় স্বপ্ন দেখাচ্ছে বিজেপি। উন্নত বাংলার স্বপ্ন বিজেপির, মন্তব্য মোদি। बीजेपी ने पश्चिम बंगाल के लिए बड़े सपने देखे हैं। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। ये सारी परियोजनाएं इस सपने को साकार करने का ही हमारा नम्र प्रयास है। বাংলায় অনুপ্রবেশকারীদের রমরমা। অভিযোগ প্রধানমন্ত্রীর ভুয়ো কাগজ তৈরি করে অনুপ্রবেশকারীদের আশ্রয়, তোষণের রাজনীতি করছে তৃণমূল। অভিযোগ প্রধানমন্ত্রীর। घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। इसका एक पूरा इकोसिस्टम यहां डेवलप किया गया है। ये पश्चिम बंगाल की देश की सुरक्षा के लिए खतरा है। ये बांग्ला संस्कृति के लिए खतरा है। लेकिन तुष्टीकरण के लिए टीएमसी हर हद पार कर रही है। घुसपैठियों के पक्ष में
नई मुहिम शुरू कर दी है। संवैधानिक संस्थाओं को भी चुनौती दे रहे हैं। टीएमसी अब उनके समर्थन में खुलकर उतर आई है। साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। বাংলায় যখন প্রধানমন্ত্রী তখন ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের দুই ছেলে, 6 মাস ধরে দুই ভাইকে আটকে রাখার অভিযোগ। বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ পরিবারের। মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও হেনস্থা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে সরব তৃণমূল সাংসদ। এরা মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে। এদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে, তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। তাই আমরা মমতা দিদির কাছে করজোড়ে অনুরোধ করছি, দিদি যাতে এই ছেলে দুটোর একটা সুরাহ হয়। বিশেষ করে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়া ভুল করেছি, তাই আপনার কাছে করজোড়ে অনুরোধ, তাদেরকে একটু বাঁচাবেন। বাংলায় গান্ধীগিরি, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার মধ্যে বাংলায় সম্প্রীতির বার্তা। উত্তর 24 পরগনার শাসনের ছবি দেখুন, সম্প্রীতির বার্তা সেখানে। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা। উত্তরপ্রদেশ, বিহার থেকে যারা কাজে এসেছে সেই শ্রমিকদের সংবর্ধনা। ফুল, মিষ্টি, রেনকোট, ত্রিপল দিয়ে তাদের সংবর্ধনা। পঞ্চায়েতের উদ্যোগে সংবর্ধনা ভিন রাজ্যের অবাঙালি শ্রমিকদের। পঞ্চায়েতের উদ্যোগে খুশি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। 10 साल से रह रहे हैं यहाँ। इधर काम करने के लिए कोई दिक्कत होता है? नहीं, कोई दिक्कत नहीं होता है, कोई अपमान नहीं करता हम लोग का। लेकिन बंगाल से जो लोग दूसरे स्टेट में जा रहा है, यूपी बिहार में, उधर बांग्ला बोलने के लिए उसके ऊपर अटैक कर रहे हैं। वो तो गलत हो रहा है सबके साथ। दूसरे राज्य में नहीं करना चाहिए सरकार को, सबको सम्मान देना चाहिए भाषा का। हम हिंदुस्तानी हैं, हम कहीं पे भी जाके रह सकते हैं, किसी को बोलने का कोई अधिकार नहीं है। अगर ऐसा कुछ होता है तो इसके लिए आंदोलन होना चाहिए। মুখ্যমন্ত্রীকে সিএএ চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মার। বাংলায় সিএএ বাস্তবায়নের চ্যালেঞ্জ হিমন্তের। বাঙালি স্বার্থ রক্ষায় সিএএ জরুরি বলে দাবি হিমন্তের। তৃণমূল সংখ্যালঘু তোষণ করে বলেও দাবি তাঁর। বাংলা বললেই বিদেশি, বিতর্ক খণ্ডন হিমন্ত বিশ্ব শর্মার। অসমীয়া ভাষার সহযোগী ভাষা বাংলা দাবি হিমন্তের। বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা দাবি হিমন্তের। অসমে বাঙালিরা মন্ত্রী বিধায়কের পদে, মন্তব্য হিমন্তের। Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they are part of the greater Assamese society. Their language, the Bengali, is the associate official language of Assam. There is no division between Assamese and Bengalis in Assam. However, I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is, whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali? That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বিজেপির, তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি শুধু ধর্মীয় ভেদাভেদের কথা বলছেন না, প্ররোচনাই শুধু দিচ্ছেন না, তিনি কিন্তু হুমকি দিচ্ছেন। এই হুমকি কিন্তু বাংলার মাটি বরদাস্ত করবে না। রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা, আপনার দলের অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ কি করছে? পাহারা দেয়া আপনার দায়িত্ব। আপনার রাজ্য থেকে পশ্চিমবঙ্গের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী 50 বছরের বেশি সময়
তাদের সব নথি রয়েছে এখানে, তারা তো হিন্দু, পাঠাচ্ছেন কেন তাদেরকে এনআরসির নোটিশ? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাংলা ভাষী ভারতীয়দের জন্য বলছেন। পশ্চিমবঙ্গে থাকতে পারে, আপনার রাজ্যে থাকতে পারে। বিজেপি অন্ধ বাংলা এবং বাঙালি বিরোধিতা থেকে ভারতীয় বাঙালিদের পেছনে লেগেছে, তার প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ভাষার যে অভিমুখ তার আমরা তীব্র নিন্দা করছি।